এভাবে হালিম রান্না করলে প্রতিটা চামচের সাথে মাংস থাকবে পর্যাপ্ত পরিমাণ এবং খুব সুস্বাদু হবে। আর খুব সহজে এই রেসিপিটা যেভাবে তৈরি করেছি, কুসুম গরম পানি নিতে হবে, তার ভিতর দিয়ে দিতে হবে 1 প্যাকেট হালিম। তো 1 প্যাকেট হালিমটা নিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দিয়ে আরেকটা হাঁড়িতে তেল নিয়ে তার ভিতর পেঁয়াজটা সুন্দরভাবে বেরেস্তা করতে হবে। তো পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে যাবে তুলে নিয়ে ওই একই হাঁড়িতে আবার কিছুটা পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে এবার মাংস দিয়ে দিতে হবে। তো মাংসের পরিমাণ যথেষ্ট পরিমাণ হতে হবে, একটু বেশি হতে হবে, যার কারণে প্রতিটা বাইটেই মাংস থাকবে। তো এর ভিতর লবণ আর ওই যে হালিমের যে মাংসের সাইডের ভিতর খুব সুন্দরভাবে মশলাগুলো যাতে ঢুকে যায়, তো সেই জন্যই আমি একটু হালিমের সাথে যে মশলাটা থাকে ওটা দিয়ে দিয়েছি। একটু তেল নিয়ে 2 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ পেঁয়াজ আর 1 টেবিল চামচ আদা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে এর ভিতর কিছুটা তেজপাতা দিয়ে দিতে হবে। তো তেজপাতাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে ওই যে আরেকটু মশলা দিয়ে দিতে হবে, যেটা হালিমের সাথে ছিল এক্সট্রা মশলা ওখান থেকে। আর ভিজিয়ে রাখা হালিমটা এখন দিয়ে দিতে হবে এই কষানো মশলার ভিতর, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমরা দুজন মিলে রান্না করেছি, আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য আর আমি। তো এই তো এখন দিয়ে দিতে হবে একদম কুসুম গরম পানি, ওই ভালোভাবে মিশিয়ে দিয়ে তার ভিতর দিয়ে দিতে হবে কাঁচামরিচ। আমি লাল কাঁচামরিচটা নিয়েছি, কেউ চাইলে সবুজটাও নিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে যে জাল উঠে গেছে, কিছুটা ঘন হয়ে আসলে মাংস রান্নাটা দিয়ে দিতে হবে। তো মাংস রান্নাটা দিয়ে এবার আলতোভাবে নেড়ে দিতে হবে। আর এখান থেকে ওই যে আগে ভেজে রাখা যে বেরেস্তা ছিল ওটা কিছুটা দিয়ে দিতে হবে, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদমই ঘন হয়ে আসছে। তো বাদবাকি যে হালিমের মশলাটা ছিল ওটি দিয়ে এখন আলতোভাবে সুন্দরভাবে ভেঙে দিতে হবে, যাতে করে কোথাও কোনো প্রকার দলা না থাকে। তো দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলে দেখুন মাংসগুলো আস্ত আছে, আবার হয়ে গেছে। তো এই তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ, বেরেস্তা, ধনিয়া পাতা, শসা, লেবু সব কিছু রেডি করে রেখেছি। এই যে ফাইনাল লুক খুব সুন্দর হয়েছে। আর 1 চামচ তুলেছি, দেখতেই পাচ্ছেন ভরপুর মাংস। আর ছোলে হালিমে মাংসটা বেশি হলে খুব ভালো লাগে খেতে। আর এখন আমি ওই সব উপকরণ যেগুলো ছিল খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। তো দিয়ে তারপরে সুন্দরভাবে গরম গরম পরিবেশন করতে হবে। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।